আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে 16ই ফেব্রুয়ারি 2026। আমার অনেকগুলি বিভিন্ন রোগের পরে সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি পেশেন্ট, যার নাম হলো মুর্তজা আলম। ওনার ফ্যাটি লিভার গ্রেড 2 থেকে গ্রেড 1 এসেছে এবং ওনার অনেকগুলি পাথর ছিল। সেই পাথরের সাইজ ছিল 0.8 সেন্টিমিটার। তো আমি এখন একটু দেখাই। এই যে হেপাটোমেগালি উইথ ফ্যাটি লিভার চেঞ্জ, ফ্যাটি লিভার গ্রেড 2, অর্থাৎ তার লিভারের মধ্যে কিছু টিউমারের মতো ছিল, যেটাকে হেপাটোমেগালি বলা হচ্ছে, এবং মাল্টিপল পাথর ছিল। পাথরের সাইজ 10 mm থেকে পরে হয়েছে 8 mm থেকে লাস্ট গত এই যে কয় তারিখের পর, এটা মুর্তজা আলম, তারিখ হলো 14ই ফেব্রুয়ারি 2026। এই যে ফ্যাটি লিভার গ্রেড 1 এবং পাথরের সাইজ 6 mm আসছে, অর্থাৎ 10 থেকে 8 থেকে 6। এবং ওনার লিভার ছিল অনেক টিজি, রক্তের মধ্যে কোলেস্টেরল যেটা বলা হয়, ট্রাইগ্লিসারিড, যেটা সংক্ষেপে টিজি বলা হয়। এই যে টিজি ট্রাইগ্লিসারিড, যেটা ছিল আগে 239, সেটা এখন গত এই 103 আসছে। টিজি 103, এই যে 103। তা আমি এখন স্বয়ং মিস্টার মুর্তজা আলম, যিনি হলেন ওই কাজলার উনি স্থায়ী বাসিন্দা, উনি স্থানীয়। তো আমি এখন মিস্টার মুর্তজা ওনার সাক্ষাৎ নেব। হ্যাঁ, বলেন মুর্তজা ভাই, আপনার আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দেন, আপনি কোথায় বাড়ি? আমি মুর্তজা আলম, আমার বাড়ি যাত্রাবাড়ি, কাজলার পার, গরিবের বাজার। আমার ফ্যাটি লিভার গ্রেড 2 ছিল, আর অনেক প্রেশার, শরীরে অনেক প্রেশার, পিত্তথলিতে পাথর। তো এখন ফ্যাটি লিভার নিয়ে খুব চিন্তা ছিলেন আপনি? ফ্যাটি লিভার নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে ফ্যাটি লিভার তো গ্রেড 2 তো হয়ে গেছে, 3 এলে তো মানে বিপদ। হ্যাঁ, তো যাই হোক, আমি ওনার ওষুধ খাইতে ইনশাল্লাহ আমি এই 2 দিন আগে পরীক্ষা করাইছি। পরীক্ষা করানোর পরে এখন গ্রেড 2 থেকে গ্রেড 1 আসছে। আর চর্বি কমছে, থাইরয়েড ছিল আমার 450-এর মতো, 50-এর মতো উপরে ছিল। হ্যাঁ, এখন থাইরয়েড হচ্ছে 250, থাইরয়েড তো 2.52, এই যে 2.52, এই যে টিএসএইচ আগেরটা দেখেন, আগেরটা কত ছিল? আগে থাইরয়েড ছিল অনেক। কিডনি একের উপরে ছিল, কিডনি 9টা 1.82 আসছে। এটা ঠিক আছে, থাইরয়েডটা দেখেন। তারপরে শুধু একটু এসে থাইরয়েড আগে কত ছিল, এখন তো 2.8 আছে। থাইরয়েডটা তো আমি আচ্ছা দেখতেছি। দেখেন আমি একটু গ্যালারি করে থাইরয়েড 3.77, আগের রিপোর্ট আছে কিনা দেখি। আছে। তার আগে বোধহয় 4-এর উপরে ছিল। 4-এর উপরে ছিল থাইরয়েড। ওইটার আগে 4-এর উপরে ছিল থাইরয়েড। 3.77, থাইরয়েডটা মনে হয় রিপোর্টটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, থাইরয়েড এখন ওনার ভালোর দিকে। তো আমার এই মুহূর্তে আমার কাছে আরেকটা পেশেন্ট বসা আছে, যার নাম হলো বিবি হাওয়া বেগম নাকি? হ্যাঁ, হাওয়া কী বলে, যাকে আমার কাছে এটা হলো 113 নম্বর আমার ইউটিউব চ্যানেল আছে, ডাক্তার জাফরুল হক নামের যে চ্যানেলটা মানে ইউটিউবের মধ্যে আছে। সেখানে বিবি হাওয়া, এই যে আমার পাশে, ওর দিকে ধরো, বিবি হাওয়া আমার পাশে বসে আছে, যাকে 3/9/2024 সালে আমার কাছে নিয়ে আসা হয়েছিল। এবার সে যখন প্রথমে আসে, তাকে ভ্যানে করে তাকে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ রিক্সায় চড়ে আসতে পারেনি, সব অবস্থা মৃত মানুষের মতো। এবং দুজন ধরে উঠানো হইতো, দুজন ধরে বসানো হইতো।
সেই বিবি হাওয়া এই মুহূর্তে আমার হঠাৎ আমার চেম্বারে এসেছে। তো তার এটা হলো 113 নম্বর ভিডিও ফলো আপ। যারা নতুন দেখতেছে এই জন্য আমি এখন এইটা কেটে দাও। এখন আমি বিবি হাওয়া তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ হাওয়া, তোমার প্রথম থেকে বলো, অনেকে নতুন ভাবে দেখবে তোমার কী হয়েছিল, কীভাবে আমার কাছে আসছিল। হ্যাঁ বলো তুমি। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা যারা নতুন তারা হচ্ছে আমার আগের ভিডিও আছে 1 নম্বর 2 নম্বর, সেটা দেখে না নেবেন। 113 নম্বর 113 নম্বর। তো তুমি প্রথম থেকে ঘটনাটা 1 বলো। পার্ট 2 পার্টও আছে আমার। হ্যাঁ। এটা হচ্ছে আমার 3 পার্ট। আমি কতটুকু সুস্থ হয়েছি, আমার যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি বর্তমান কতটুকু সুস্থ আছি। আমি যখন অসুস্থ প্রথম ছিলাম, যখন সেই সম্বন্ধে বলো কিভাবে আমি আসছিল। যখন অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম, আমাকে হচ্ছে ট্রান্সফার করে অন্য হসপিটালে। তা আমার হচ্ছে কোনো অন্য হসপিটালে যে আমি আরও চিকিৎসা পাবো এমন কোনো গ্যারান্টি ছিল না। হয়তোবা আমাকে আমার বাবা মা মৃতই নিয়ে আসতো, যদিও কারণ আমার খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল। কেমন ছিল সেই অবস্থাটা বলো। আমার ওই সময় তুমি প্রচণ্ড কেমন- বমি হতো। হুম। আর হচ্ছে খাবার দাবারের অলরেডি একদম বন্ধ হয়ে গিয়েছিল, প্রচুর পেটে ব্যথা ছিল, বাথরুম হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমাকে যখন ট্রান্সফার করে, তো 15 দিন পর হসপিটালে আমাকে নিতে হবে, অন্য হসপিটালে। তো এই 15 দিন কোনো নিশ্চয়তা ছিল না যে আমি আদৌ বেঁচে থাকবো কিনা, কারণ আমাকে ইনজেকশন পুশ করতে পারছিল না শরীরে, যার জন্য ব্যথা তীব্র হতে যাচ্ছিল। পুষ্পাতে ছিল না কেন, কি আমার সমস্যা? বাবা মা এখানেই ঢাকা যাত্রাবাড়ি আপনি মুক্তিনগর এখানে এলাকাতে বসেন, আপনি বলবেন, হ্যাঁ, দুধের বলতে- ব্যবসা করে, এমনকি শাকসবজি বিক্রি করে। তো ওনারা জানতে পারে, ডক্টর মোহাম্মদ জাফরুল হক এই আঙ্কেলের কথা তখন হচ্ছে জানার পর উনি বললো কি যে আমি চিকিৎসাটা করব, আমার এখানে নিয়ে আসেন। তা আমার বাবা হয় না, বাবা মা যেখানেই পায় কিভাবে সন্তানকে ভালো করবে সে আশাই থাকে। তখন আমার বাবা মা আমাকে হচ্ছে, আমার অবস্থা এরকম ছিল যে আমার বাবা আমার মা আর আমার বোন আমার সেবা যত্ন করতো। আমি নিজের পায়ে কখনো হাঁটতে পারতাম না, নিজে উঠতে পারতাম না, বিছানায় একদম প্যারালাইজ যে রুগী থাকে সেম আমার অবস্থা ছিল। তো আমাকে হচ্ছে আমার বাবা ভ্যানে করে হচ্ছে আমাকে এখানে নিয়ে আসে। নিয়ে আসার পর আমাকেও আমার বোন কোলে করে হচ্ছে, ওনার নিচে বেডরুম আছে, দূর থেকে যদি কোনো রুগী আসে চিকিৎসা নেওয়ার জন্য, তো আমাকে ওইখানে রাখার পর সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমাকে ওইখানে রেখে উনি চিকিৎসা করে। তা আমার হচ্ছে আল্লাহর রহমতে আমাকে যে চিকিৎসা উনি দেওয়ার পর হচ্ছে আমি ধীরে ধীরে উন্নতি হই। সেদিনই রাত 11টা বাজে বুঝতে পারি যে আমার পেটের ব্যথা কমছে, আমি কিছুটা খাবার খেতে পারছি। আল্লাহর রহমতে ধীরে ধীরে ওনার থেকে আমি চিকিৎসা নেওয়ার পরে আজকে আমি এই অবস্থায় আছি, আমার সম্পূর্ণ সুস্থ আছি। তার চেহারা স্বাস্থ্য আগে চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, জি। এবং সে একতলা থেকে দোতলা যাইতে পারতো না, এখন সে 4তলার মধ্যে সিঁড়ি বাইতে পারে। হ্যাঁ তাই না? আচ্ছা, তো তার রিপোর্টটা একটু দেখাই। ওই সময় তার বিলিরুবিন ছিল, সেও একটা লিভারের রুগী ছিল, বিলিরুবিন ছিল 3.83 এবং এসজিপিটি ছিল 74, আর হিমোগ্লোবিন একবারে কমে গিয়েছিল, 8.1 হয়েছিল, আর ইএসআর ছিল হলো 78। তা আল্লাহর অশেষ রহমতে সে এখন সম্পূর্ণ সুস্থ আছে। পরবর্তীতে তার আর টেস্ট করা হয়নি, যেহেতু সে সুস্থ কাজেই তারা টেস্ট করার কোনো প্রয়োজন মনে করে নেই। সে সার্বিকভাবে সুস্থ, সব কাজ চলাফেরা সব করতে পারে, তাই না? ধন্যবাদ। হ্যাঁ, আপনি একটু বলেন তো আপনার মেয়ের সম্বন্ধে কী হয়েছিল, বলেন। আমি একটু তার মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ, ওই যে কি হাসপাতাল কোথায় নিলেন, কী হইলো? হ্যাঁ হ্যাঁ, আর যাই হোক, তার মা একটু লজ্জা পাচ্ছে। তো তা আমরা জানলেন যে আসলে লিভারের রুগী, ফ্যাটি লিভার, জন্ডিস, এসজিপিটি বেশি হলেও হোমিওতে সুস্থ হয়। যে খাইতে পারতো না, যে বমি করতো, শুধু 2 ধরে উঠাইতে হতো, বসাইতে হতো, সে এখন সুস্থ আছে, ভালো আছে। তো যাই হোক, আমি সবার সুস্থতা কামনা করে আমার জন্য দোয়াতে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।